একটি খুব ভয়ানক জিনিস শেয়ার করব এন্ড আই থিঙ্ক এই ভয়টা আপনাদের দেখানো উচিত না, কজ আপনাদের কিছু যায় আসে না, তাও আমি দেখাতে চাই। এখানে একটি নাম্বারস আছে 40, এখানে একটি নাম্বার আছে 2023 এন্ড এখানে একটি নাম্বার আছে 2024। তো বিষয় হচ্ছে এই 40 মূলত 2025 শেষ হওয়ার বাকি দিন থাকবে, আর মাত্র 40 দিন পর শেষ হয়ে যাবে 2025 সাল। একটা বিষয় কি, 2024 সালের ঠিক এই দিনে দাঁড়িয়েও আপনি নিজেকে অনেক প্রমিস করেছিলেন, অনেক উইশ লিস্ট, অনেক অ্যাচিভমেন্ট গোল, অনেক কিছুই আপনার মধ্যে চলছিল, যখন কিনা 2024 শেষ হতেও আর মাত্র 40 দিন ছিল। সেম এস 2023 শেষ হওয়ার 40 দিন আগেও আপনি অনেক পরিকল্পনা করেছিলেন, যা কিনা 2024-এ আপনি ফুলফিল করতে পারেননি। ঠিক তেমনি 2025-কে আপনি ওয়েস্ট করে ফেলেছেন, আপনার হাতে আর মাত্র 40 দিন আছে। সো এখন আপনার প্রতি আমার মেসেজ হচ্ছে, আপনার প্রতি আমার কোনো মেসেজ নাই। কারণ 2023 সালকে আপনি ঠিক যেইভাবে ওয়েস্ট করেছিলেন, 2024 সালকেও আপনি ঠিক যেইভাবে ওয়েস্ট করেছিলেন, দেখেন প্যাটার্নগুলো কিন্তু সেম। 2025-কেও আপনি ঠিক সেম ভাবে ওয়েস্ট করে ফেলেছেন, আর মাত্র 40 দিন আছে। এখন হয়তো আপনি এই 40 দিনকে কেন্দ্র করে আপনার 26 সালকে কিভাবে শুরু করা যায় এটার প্ল্যানিং করছেন, বা 26-এ আপনি কি কি করবেন সেটার প্ল্যানিং করছেন। বাট আজকে এই ভিডিওতে আমি আপনাকে কোনো মোটিভেশন না, কোনো এক্সট্রা কিচ্ছু না, জাস্ট আপনাকে একটু সেলফ রিয়েলাইজেশনের মধ্যে ফেলতে চাচ্ছি যে 23-24 সালে যে ভুলগুলো আপনি করেছিলেন, 25-এও ঠিক সেম ভুলগুলো আপনি করেছেন। এখন যে 40 দিন বাকি আছে, এই দিনগুলোতে আপনি পরিকল্পনা করছেন 26 সালকে নিয়ে। দ্য থিং ইজ, আপনি একটি আলটিমেট প্যাটার্নের মধ্যে পড়ে গেছেন, যেটা কিনা একটা লুপ। সো এই লুপের স্পেশালিটিসটা আমি আপনাকে যদি একটু শেয়ার করি, এটা হচ্ছে বছর শেষের 1.5-2 মাস আগে বডির মধ্যে অনেক হাই ফ্রিকোয়েন্সি কাজ করে, যে আমি নতুন বছরে এইভাবে কামব্যাক দিব, নতুন বছরে আমি এই ড্রিমসগুলো অ্যাচিভ করব। বাট থিঙ্ক অ্যান্টি ক্লকওয়াইজ। আপনি ভাবেন যে আপনার সামনে কোনো ক্যালেন্ডার নাই, আপনি এইটা চিন্তা করেন যে আপনি কোনো কিছু জানেন না, লাইক সপ্তাহ, মাস, সাল, এগুলোকে আপনি কোনো নিউমেরিকভাবে আপনি চেনেন না। তাহলে আপনার সামনে কি থাকতো? আপনার সামনে শুধুমাত্র আপনার দিনটা থাকতো, সূর্য উঠছে, সূর্য ডুবছে, রাত হচ্ছে, দেন আবার এই সিকোয়েন্স চলছে। তার মানে আপনি যদি আপনার লাইফ থেকে ক্যালেন্ডারটিকে রিমুভ করে দেন, ডেটগুলো রিমুভ করে দেন, তাহলে আপনি ফিল করবেন যে আপনার কাছে আলটিমেটলি প্রত্যেক দিন সার্ভাইভ করার জন্য, বা প্রত্যেক দিন নিজেকে ডেভেলপ করার জন্য, বা নিজের যেই লক্ষ্য সেদিকে এগিয়ে যাওয়ার জন্য একটি দিন আপনার হাতে আছে। সো এইভাবে একটু চিন্তা করেন যে প্রত্যেকটা দিন আপনি কিভাবে কাজে লাগাতে পারেন। 40 দিন আর মাত্র আছে 2025 শেষ হওয়ার জন্য। 40 দিনকে যদি আপনি প্রপারলি ইউজ করতে পারেন, এই 40 দিনও কিন্তু ম্যাসিভ ইম্প্যাক্ট আপনার লাইফে ফেলতে পারে। সো আমি আপনাকে এই মেসেজটা দিচ্ছি যে কারো কোনো কথা, কারো কোনো মোটিভেশন, কারো কোনো কিচ্ছুতে আপনার কিছু যায় আসবে না আনটিল আপনার দেয়ালে পিঠ ঠেকে যায়। দেখেন, আজকে সারা দেশে ভূমিকম্প হয়েছে, অনেক ব্যাপক মাত্রায় ভূমিকম্প হয়েছে 21 নভেম্বর 2025। তো সবাই কিন্তু যে যেমন অবস্থায় ছিল সবাই উঠে দৌড় দিয়েছে, কারণ সবার একটাই আলটিমেট লক্ষ্য ছিল যে লাইফকে আগে বাঁচাতে হবে, নিজে লাইফটাকে সেভ করতে হবে। দামি আইফোন, দামি টিভি, ফ্রিজ, সোফা, এসব কিচ্ছুর কেয়ার করে নাই, কজ দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। আমার জীবনটা আগে, জীবন বাঁচাতে হবে। তো এর জন্য যে যে অবস্থায় ছিল উঠে দৌড় দিয়েছে। সো আমি এই কথাটা কেন এখানে রিলেট করতে চাচ্ছি, আপনার না এখনো লাইফে ওই দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতন কোনো সিচুয়েশন বা কোনো কিছু তৈরি হয়নি, বা আপনি ওইভাবে চিন্তা করতে পারছেন না যে আপনার লাইফে ওইটা হার্ডলি আপনাকে অ্যাচিভ করা লাগবেই, ওটার জন্য আপনি হার্ড কোর ড্রাইভ দেওয়ার জন্য প্রস্তুত, এটা আপনি চিন্তা করতে পারছেন না। এই কারণে আপনার মধ্যে ওই তেজ, আপনার মধ্যে ওই মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে না। যদি হতো ঠিকই হতো,
তখন আপনি এই ভিডিওটা বসে বসে দেখার সময় পেতেন না, কারণ আপনি তখন কাজ করছিলেন। ঠিক তেমনি যখন আপনার লাইফে আলটিমেট কোনো মিশন থাকে না, দেখবেন যে আপনি সারাদিন শুয়ে বসে কাটাচ্ছেন, সময় নষ্ট হচ্ছে। কারণ কি, মানুষ ঠিক তখনই দৌড়ায় যখন সে কিনা একটি চেক পয়েন্ট বা একটি ভিশন পয়েন্ট দেখতে পায়। তখনই কিন্তু আপনার ফ্রেন্ডসদের সাথে ট্যুরে যাওয়ার ডেট মিস করবেন না। আপনি ওই দিন উঠে রেডি হয়ে একদম বাস স্ট্যান্ডে চলে যাবেন সকাল 7টায়। কিন্তু আপনাকে যদি বলা হয় আপনি নিজের স্কিলটা ডেভেলপ করার জন্য কি প্রত্যেকদিন ওইভাবে ডেডিকেশন দেখাতে পারেন, তখন আপনি বলবেন যে না, এটা তো সম্ভব হয়ে ওঠে না। ওই যে বললাম কথা, কারণ আপনার মধ্যে ওই সেলফ রিয়েলাইজেশন নাই যে আপনি কোন দিকে যাচ্ছেন, আপনার লাইফের মিশন কি। সো হ্যাভিং এ মিশন ইন লাইফ, এটা খুব বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ। উইদাউট ভিশন আপনাকে যত মানুষ যাই বলুক না কেন, যদি আপনাকে একজন আলটিমেট সাকসেসফুল পিপল এসে আপনার মাথায় হাত বুলিয়ে দেয়, আপনার কিচ্ছু কাজ হবে না ভাই। কারণ এটা ইনার রিয়েলাইজেশন। যখন এটা আপনার আসছে না, আউটার কোনো পাওয়ার আপনাকে চেঞ্জ করতে পারবে না। যখন আপনি দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা তৈরি হবে, তখন দেখবেন যে আপনি নিজের পথ নিজেই খুঁজে নিয়েছেন। সো তাও আমি আপনাকে একটি রিমাইন্ডার দিলাম, 2025 শেষের আর মাত্র 40 দিন বাকি আছে। এই 40 দিনকে কেন্দ্র করে একটি প্ল্যানিং সাজান, যাতে একটা দিনও ওয়েস্ট না হয় এবং আপনি ফিল করেন যে এই 40 দিনে আপনি একটি মাইটি স্কিল শিখবেন বা আপনি একটি স্কিলের ইন্টারমিডিয়েট পর্যন্ত যাবেন এবং ওই স্কিলের ইকোসিস্টেম সম্পর্কে আপনি বুঝতে পারবেন। সো দ্যাটস দ্য গেম। আশা করছি 2026টাও আপনারা ওয়েস্ট করবেন না, কারণ টাইম ইজ গোয়িং অ্যাকচুয়ালি টু ফাস্ট। সব কিছু ফাস্ট হয়ে যাচ্ছে, কজ আমাদের এনভায়রনমেন্ট খুব ফাস্ট হয়ে গিয়েছে। তো সেই ফাস্ট পেসিং ওয়ার্ল্ড, ফাস্ট পেসিং যেই কম্পিটিশন, এখানে টিকে থাকতে হলে আপনাকে ভাই প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিটকে ওইভাবে ভ্যালুয়েশন করা লাগবে। যখন আপনি টাইমের মূল্য দেওয়া শিখে যাবেন, টাইম আপনাকে মূল্য দিবে।